বয়স মাত্র ২.৫ মাস। মাকে ভালো করে জানার আগেই, মাকে মা বলে ডাকার আগেই মাহারা হয়ে গেল ছোট্ট সুরাইয়া। দুনিয়া বুঝার আগেই ছোট্ট এ অবুঝ ফুল নির্বিচারে গুলিতে জনমের মতো হারালেন মাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিজ বাসায় গুলিতে নিহত হন শিশুটির মা। স্বজনরা জানায়, ২১ জুলাই সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক জুড়ে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাত চলছিল। সারাদিন টিয়ারশেল, গুলি ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে আতঙ্ক বিরাজ করছিল সর্বত্র। ওই সময় ছোট্ট সুরাইয়ার মা বারান্দায় দাঁড়িয়ে সেই সহিংসতা দেখার সময়ই পুলিশের ছোড়া গুলি এসে তার মাথা ভেদ করে। মুহূর্তেই তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। সুমাইয়ার নিথর দেহ জানান দেয়, সে আর নেই। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আমার শালিকা এই জায়গায় দাঁড়ানো ছিল, তাই দাঁড়ান থেকে আমার আম্মাও দাঁড়ানো ছিল। তো আমার আম্মা দেখতেছে যে আমার তার মেয়ে মানে পড়ে যেতেছে ডইলা, এখন দেখতেছে পড়ে যায় মানে বেলা ঝরতেছে অনেক। তারা বুঝতে পারে না যে বুলেট লাগছে। আমার আম্মা অনুভব করছে যে বুলেট লাগছে। তো আমার ছোটো ভাইটা সাথে ছিল, সাথে তারপর এই জায়গায় শোয়ানোর পরে দেখতে অনেক বেলা থামাইতে পারতেছে না। পরে একটা পাল্লা দিয়ে পেঁচ দিয়ে মাথাটা ওই জায়গায় নিয়ে শোয়াইছে ওরা দুইটা। শোয়ানোর পরে মনে করেন দেখা যাইতেছে বেলাটা অনেক ঝরতে আছে। তো এরা সবাই কী করবো দিশা পাইতেছে না। পরে অনেক কান্নাকাটি করে। পরে আমার কাছে খবর যে আমি আসার পরে ওই জায়গায় একটা অটো দাঁড়া করে তারপরে আমার ছোটো ভাইকে নিয়ে, আমার ছোটো ভাইয়ের সাথে করে, আমার ওয়াইফের সাথে করে হসপিটাল পড়াই। কাজ করতেন এক গার্মেন্টসে। সন্তান পেটে আসার পর থেকেই থাকতেন মায়ের বাড়িতে। সেখানেই জন্ম নেয় ছোট্ট সুরাইয়া। ২৭শে জুলাই শ্বশুরবাড়ি কুমিল্লায় যাওয়ার কথা ছিল। ঘটনার দিন বাচ্চাকে ঘুম পাড়িয়ে বারান্দায় যায় সুমাইয়া। সেই বারান্দা থেকে আর নিজ সন্তানের কাছে জীবিত ফেরা হলো না তার। আমি আসছি, আইসা দেখি আমার মা এই জায়গায় নিয়ে আমার বোনেরা দরিয়া কান্না করতে আছে, অনেক মানুষ। আমি আইসাও কান্না করছি, অনেক কান্না করবি। আমি হাজর 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়কে কে আসেন আমার বোনেরে বাঁচান। আমি নিচে গেছি, কাঁদতে কাঁদতে যাই। এবার সবাইরে আমি স্থানীয় এই জায়গায় যারা হ্যাঁ করে আমি কই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করিয়ে দেন, হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করিয়ে দেন। আমার বোনেরা আমি হাসপাতালে নেব। ওই ছোটো বাচ্চার মুখের দিকে চাই, আল্লাহ কেন রাইখা যায়। কি যে হয়ে গেল, আল্লাহ কি যে করছে জানি না। নিহতের মা জানান, আর্থিক সংকটের মধ্যে করোনার সময় তার স্বামী সেলিম মাতবর মারা যান। 3 ছেলে ও 2 মেয়েকে নিয়ে নিরুপায় হয়ে গ্রামের বাড়ি বরিশাল থেকে সন্তানদের নিয়ে চলে আসেন নারায়ণগঞ্জে। বড় ছেলে গার্মেন্টসে ও মেজো ছেলে কার্টুন ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালায়। ছোট মেয়ে সুমাইয়া আক্তার গার্মেন্টসে কাজ করত। বাচ্চা হওয়ার পর কাজ ছেড়ে দিয়ে মায়ের সঙ্গেই থাকত। সবাই কি দেখছে, আমিও একটু দেখি, এ কথা বলে বারান্দার সামনে আসতেই হঠাৎ উত্তর দিক থেকে একটি বুলেট বারান্দার এস পাইপের গ্রিল ভেদ করে সুমাইয়ার মাথার বাম দিক দিয়ে ঢুকে বেরিয়ে যায়। মা আসমা বেগম দৌড়ে এসে মেয়েকে চাপটে ধরে চিৎকার করে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করেন। মাথা থেকে রক্ত ঝরতে দেখে তিনি হাত দিয়ে সেই স্থান চেপে ধরেন। তখন তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। সামান্য নড়াচড়ার পর সুমাইয়া পৃথিবী ছেড়ে বিদায় নেন। তবুও তার নিথর দেহ নিয়ে হাসপাতালে ছুটে যান স্বজনরা। সেখানে নেয়ার পর চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সুমাইয়া মারা যায়। দাঁড়াইয়া আমার ইনতুল যাওয়ার সময় কয়েছে সবাই দেখে, আমি একটু দেখি এই কথা ডিবুই কইছে কই আমি দাঁড়াইছি। আমাদের গুলির শব্দ যেমন তেমন আমি একটু পাইছি, পাই আমি সাইডের দিকে চাইছি। চাই আনার পরেই পাও সামনে আগানোর পরেই দেখি যে আমার মেয়ে নিচের দিকে একবারে ঢলিয়ে ভরকে যাইতে আছে। আমি দেখে আমি নিজে চিকেট দিয়ে উঠছি। আমি কেন আমার মেয়ের কী হয়েছে। এরপর আমি ধরছি, ধরনের সাথে নিচের দিকে আস্তে আস্তে গেছি। গিয়ে পরে আমি ধরিয়ে চিকে দিয়ে ব্লাড মাথা দিয়ে প্রচুর মাত্রায় চড়ছে। ডাক্তারটা নিয়ে গেছে হাসপাতালে, ডাক্তার বলছে না, আবার আমার মেয়ে নিয়ে বাসায় আসছে। মাত্র 2.5 মাসের মাহারা সুরাইয়া। অন্ধকার হয়ে গেল তার ভবিষ্যৎ। ছোট্ট সুরাইয়াও কি ভেবেছে ঘুম থেকে উঠে আর মাকে দেখবে না? মায়ের কাছে ঘুম পাড়ানি গান শুনে আর ঘুমাতে পারবে না? কার কাছে বিচার চাইবে মাহারা সুরাইয়া? এমন প্রশ্ন স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।